খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীবজের জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস। এটাই হচ্ছে খালেদা জিয়া। জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন, মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে। খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। এখন খালেদা ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে। টুকটাক ছোটোখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। খালেদা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই, সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছেন। খেয়াল করেছেন? এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছে একেবারে রাষ্ট্রীয়ভাবে। এখন রীতিমতো কালকে যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে, শ্রদ্ধা হবে, সেখানে তারা হাজির হচ্ছে। খেয়াল করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি, সচিব এসেছেন, কিন্তু জয়শঙ্কর আসেন। আজকে তিনিও আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে, এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ, সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল, সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন, এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার, সব কিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই, তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু। ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই, এখন আর ভারত না, ওই অবস্থাটা কিন্তু থাকছে না। বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে। ভালো বাংলাদেশের জন্য এটা, বা নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা, তারা ভারসাম্য রাখতে পারবে। আমরা ভারসাম্যটা চাই, কোনো একদিকে হেলে যাই আমরা, এটা কখনোই চাইনি। যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট। এখন পাকিস্তানও ইন, ভারতও ইন হোক, দুটো দেশই আসুক, সবার সাথে যাতে ভারসাম্যপূর্ণ আমরা সম্পর্ক রাখতে পারি। আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন। খুবই এটা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব, বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীবজের জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা
এটা এক ধরনের সার্কাস, এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াট এভার, এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি সাবেক, খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি, তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রুমিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন শেষক তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন, আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। দেখেন, শরীফ ওসমান হাদির পর অ্যাজ পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা, ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি, আমরা এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু না, সেরকম হয়নি। মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন, ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে। এবং অনেক সময় পর, টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ 10টা-11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। এটা বিএনপির ভুলেই অবস্থা হয়েছে। আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে, এটা আরেকটা অন্যায়। হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে, বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত, এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না। কালো ব্যাস করে মানুষ, শোকটা আরো বেশি দৃশ্যমান হতো। কিন্তু কি হয়েছে, ছাত্রছাত্রী মিছিল করেছে, সেখানে আবার নারী তাকবীর স্লোগান নিয়ে আরেক ঘটনা। এটা খালেদা জিয়াকে এক ধরনের অবমাননার মতো। তো দর্শক, আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রুমিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রুমিন ফারহানারা এতদিন বিএনপির রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা, এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে? বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, আর অপ্রীতিকর বা জানাজায় গেলে বলবে তুমি কেউ পিছনে যে দাঁড়াও, মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে একটু রেসপেক্ট করে সামনে দিই, বা এরকম তো কিছু হবে না। তো এটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? তো দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রুমিন ফারহানা কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট 71 অমুক তমুক নারী প্রশ্ন, এগুলো তো রুমিন ফারহানাই করেছেন। তো পিনাকি ভট্টাচার্য সফল, রুমিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন, এখন রুমিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছা এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যু দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের, এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে বিষয় জানানো হয়। রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে যায়নি নাকি, বা শোক জানায়নি? তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে। শোক কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। এবং নিষ্ঠুরতা এটা, তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম,
হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে ভিপি নুরের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন, সে আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সভাপতি মামুনুর রশিদ, চাকসু মাহমুদ অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেওয়ার কারণে, এরশাদদের নিতে যাওয়ার কারণে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।